দেখুন বন্ধুরা, এই আলুর চিপসের ভিডিওটা যদি আপনাদের প্লিজ ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা। পাল বিলের রেসিপির পক্ষ থেকে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আজকে এই যে আলু নিয়ে চলে এসেছি, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আলু দিয়ে আজ কী বানাবো। এই যে আলুগুলোকে আমি ধুয়ে নিচ্ছি, গোটা আলুগুলোকে প্রথমে খোসা সমেত আমি খুব ভালো করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলোকে খুব সুন্দর করে আমি খোসা সমেত খুব পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এইভাবে ঘষে ঘষে আলুতে খুবই নোংরা থাকে, মাটি টাটি, তার জন্য আমি খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, বাচ্চাদের বাজার থেকে না কিনে দিয়ে আপনারা অতি সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আলু চিপস। তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, খোসা সমেত আলুগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে খুব সুন্দর করে খোসাগুলোকে ছাড়িয়ে নেব কনিকের সাহায্যে। এই যে দেখুন, আলুর খোসাগুলো যে ছাড়াতে হবে খুব সুন্দর করে, একদম যেন আলুর খোসা না থাকে, পরিষ্কার করে ছাড়াতে হবে। দেখুন বন্ধুরা, আমার মেয়ে কয়েকদিন হলো মানে বায়না ধরছে যে মা আলুর চিপস বানা, আলুর চিপস বানা। ওরা বায়না করে কিন্তু দেয়নি। ওগুলো খাওয়া মানে স্বাস্থ্যের খুবই ক্ষতিকারক, তার জন্য। এই যে দেখুন, এইভাবে সুন্দর করে আমি আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, যেহেতু বাড়িতে আমি আলু চিপস করছি তার জন্য খুবইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে করছি। খোসাগুলোকে খুব সুন্দর করে আমি তুলে দিচ্ছি। আলুতে কষ থাকে, তার জন্য আমি খোসাগুলো তুলে দিয়ে আবার খুব সুন্দর করে ধুয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, এইভাবে আমি খোসাগুলোকে খুব সুন্দর করে তুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সব আলুগুলোকে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি, একবারে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। আবারও আমি কলের জল দিয়ে খুব সুন্দর করে আলুগুলোকে ধুয়ে নিচ্ছি। এই গ্রেট করা এই মেশিনটা আমি যন্ত্রটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে খুব সুন্দর করে আলুগুলোকে আমি গ্রেট করে নেব। দেখুন কিভাবে করব। দেখুন বন্ধুরা, এটা দিয়ে করলে ডিজাইন ডিজাইন হবে, কিন্তু না, পুরোটা আমি একইভাবে করব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি আলু চিপসের জন্য আলুগুলোকে খুব সুন্দর করে কেটে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর পাতলা করে কেটেছি। দেখুন এইভাবে খুব সুন্দর করে আমি গ্রেট করে নিচ্ছি, সুন্দর করে পিসগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে এতে না যদি কেউ পারেন তাহলে পনির দিয়ে বটি দিয়েও খুব সুন্দর কাটা যায়। খুবই পাতলা পাতলা করে কাটতে হবে। বন্ধুরা, পনিকে কোনো অংশে কম নয়। দেখুন এই যে পনিকে কত সুন্দর পাতলা পাতলা করে কেটেছি। দেখুন বন্ধুরা, কতগুলো আলু চিপস হবে, দেখুন এতগুলো হয়েছে কাটা। আমি তাই যতক্ষণ না স্বচ্ছ জল, পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ আমি 3-4 বার ধরে কলের জল দিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, এতবার ধোয়ার পরেও আলু দেখুন কিভাবে কষ জল বেরোচ্ছে। দেখুন বন্ধুরা, আবারও একবার আমি ধুয়ে নিচ্ছি। এবার ধুলে আর ধুতে হবে না, স্বচ্ছ জল বেরিয়েছে। এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখুন জলটা খুবই সুন্দর, একবার পরিষ্কার জল বেরিয়েছে। এইভাবে 3-4-5 বার আপনারা ধুয়ে নেবেন। আলুর যে একটা কষ থাকে সেটা বেরিয়ে যাবে, না হলে আলুর চিপসগুলো সাদা সাদা হবে না, কষ হয়ে যাবে আলুগুলো। এই যে দেখুন বন্ধুরা, আমি আলুগুলোকে কীভাবে কেটেছি দেখুন। এই যে দেখুন খুবই সুন্দর করে কেটে নিই। এবার এটা জলে থাকুক। দেখুন বন্ধুরা, আমি এই গামলাটার মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি জলের মধ্যে। আজকে যে আমি এই চিপসটা বানাবো কোনো সেদ্ধ ছাড়া, কোনো রোদে দেওয়া ছাড়া,
শুকনো ছাড়া আমি আজকে চিপসটা বানাচ্ছি, কাঁচা আলুরই চিপস বানিয়ে নিচ্ছি সঙ্গে সঙ্গে। পরিমাণ মতো যে যেরকম আলু নেবেন সেইভাবেই লবণটা দেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এই আলু চিপসগুলোকে খুব সুন্দর করে ধুয়ে আমি জল ঝাড়িয়ে এই লবণ জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুটাকে। বন্ধুরা আমি 5 মিনিট ধরে এই লবণ জলের মধ্যে আলুগুলোকে ফেলে রাখছি, ডুবিয়ে রেখেছি। যে যেরকম আলুগুলো দেবেন সেই মাপ করেই জলটা দেবেন, যাতে আলুগুলো একটু জলের মধ্যে লবণ জলে ডুবে থাকে। 5 মিনিট পর আমি আবার ফিরে আসছি। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, এবার আমি জল থেকে ছেঁকে নেব খুব সুন্দর করে ঢাকার মধ্যে করে দিয়ে। এই যে দেখুন বন্ধুরা, একটা ঢাকা নিয়েছি, এই ঢাকার মধ্যে ছেঁকে নিচ্ছি। আর এই সাইডে একটা পরিষ্কার কাপড়, ধোয়া কাপড় মিলে দিয়েছি। সায়নী তুমি চলে এসো, তোমার কাজ আছে, শুধু চিপস খাবো বললে তো হবে না, তোমাকে করতে হবে। এদিকে এসো। অনেকগুলো চিপস হবে বন্ধুরা আজকে, সুন্দর করে মিলে দাও, একটা একটা করে মিলে দাও। বন্ধুরা এখন তো রোদ্রু নেই, আমি বাতাসে তাই 5 মিনিট বাতাস খাওয়িয়ে নিচ্ছি আলুগুলোকে। আপনারা চাইলে হালকা রোদ্রুতেও দিয়ে দিতে পারেন। খুব সুন্দর করে মিলে দাও। এক কেজি আলুতে আজকে কতগুলো চিপস হয় আপনাদের দেখাবো। তাহলে ওই প্যাকেটগুলো যে বাচ্চারা কিনে খায় বা আপনারা অজান্তে কিনে দেন, এই 10 টাকার প্যাকেটে থাকে এতগুলো, ওটা বাতাস দিয়ে ওরা ফুলিয়ে রাখে, সেটা তো আপনারা জানেন না। তাই দেখুন ওরা কতই লাভ করে প্যাকেটের মধ্যে, আর কতই কেমিক্যাল থাকে, বাচ্চার শরীরে খুবই ক্ষতিকারক। তার জন্য আপনাদের বলছি যে বাচ্চাদের সুস্থ রাখার জন্য প্লিজ বন্ধুরা বাড়িতে এইভাবে নিয়ে এসে চিপস বানিয়ে বাচ্চাদের খাওয়ান। শরীরেও স্বাস্থ্যেরও উপকার এবং অনেকটা টাকা হাত থেকেও কম খরচও হবে। খুব সুন্দর করে মিলে দাও। কি গো কাটা হয়েছে কীরকম, ওটা কীরকম হয়েছে? 3 কোনা। দেখুন বন্ধুরা আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি, জ্বালাচ্ছি। কড়াইতে জল আছে, যার জন্য কড়াইটা এমনি করে জ্বালানি দিচ্ছে একটু। জলগুলো পুরো কাপড়ের মধ্যে আমার শষে নিয়েছে, আলুর মধ্যে আর জল নেই। দিয়ে দিচ্ছি সাদা তেল। যেহেতু আমি অনেকগুলো করে আলুর চিপস ভাজবো, তার জন্য আমি অনেকটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, সাদা তেল। এই যে 1 পিস আলুর চিপস দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে। এই যে দেখুন দেওয়া মাত্রকে তেলের উপরে ভেসে উঠছে, তারা বোঝা যাচ্ছে যে তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তুলে 1 মুঠো দিয়ে দিচ্ছি তেলের উপরে। দেখুন বন্ধুরা তেলে দেওয়া মাত্রকেই ভেসে উঠছে। বন্ধুরা আমি প্রথমে যেটা দিয়েছিলাম তুলে নিয়েছি, কত সুন্দর বাদামি কালার করে ভেজে নিয়েছি। বন্ধুরা আবারও আমি দিয়ে দিচ্ছি তেলে। এইভাবে দিয়ে আবারও আমি খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন বন্ধুরা এর দ্বারা বোঝা যাচ্ছে বাচ্চারা চিপস পেলে কতই না আনন্দ হয়। দেখুন বন্ধুরা আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে আওয়াজটা দেখেছেন কতই মুচমুচে হয়েছে। এই যে আলুতে এতগুলো চিপস হয়েছে, তাহলে ভাবুন বন্ধুরা বাজারে যে প্যাকেটগুলো বিক্রি হয় আলুর চিপসে, কত ওরা লাভ করে। দেখুন 1 কেজি আলুতে কতগুলো প্যাকেট ওরা বানায়, ভাবো তাহলে। আর এটা যে আমি বাড়িতে বানিয়েছি নির্ভেজাল, চাট মশলাটা আমি দিয়ে দিচ্ছি চিলি পেস্টের সঙ্গে।
এটা আমি আলু চিপসের মশলা বানাচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো বিট লবণ, স্বাদ মতো এমনি লবণ দিয়ে খুব সুন্দর করে এই মশলাটাকে আমি পেস্ট করে নিচ্ছি। বন্ধুরা, এই মশলাটার সেন্ট সঙ্গে আমার জিভ দিয়ে জল আসছে, এত সুন্দর সেন্ট। মশলা মাখানো হয়ে গেছে, আর এগুলোকে মশলা মাখাইনি, আমাদের অর্জুন, শিবম সবাই আছে, ওরা খাবে বলে, ওরা অসুস্থ তো তাই এমনি রেখে দিয়েছি। আর দেখুন এই যে এটা মশলা মাখিয়েছি, কত সুন্দর কালার হয়েছে দেখুন বন্ধুরা। কি গো বোন, ভালো হয়েছে? পুরো বাজার থেকে লেস কিনে সবাই চিপস কিনে খায়, সেটা বাদ দিয়ে বাড়িতে যদি চিপস বানিয়ে খাওয়া যায় নির্ভেজাল, কত সুন্দর। 1 কেজি আলুতে কতগুলো বন্ধুরা আমি চিপস বানিয়েছি দেখুন। কি গো, ভালো হয়েছে? সব ঠিকঠাক আছে? দেখুন বন্ধুরা, আজকে আমি বাচ্চাদের টেস্ট করতে দিতে পারছি না, কারণ সব বাচ্চারাই আমাদের এখানে প্রায় অসুস্থ। বোন টেস্ট করো, ভালো লাগছে? তাই বন্ধুরা দেখুন টেস্ট করে নিচ্ছি। এই যে বোন খাচ্ছে, আওয়াজটা দেখুন। আমি বানিয়েছি, আমি তো ভালো বলবো, কিন্তু বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খেতে কি রকম লাগে, পুরো দোকানের মতো। আর দেখুন বন্ধুরা, এই যে হাতে ভেঙে আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে।